বাসায় মিস্ত্রি আসলে অনেক কষ্ট হয় আমাদের কাজ করতে। আমরা যারা মেয়ে মানুষ আছি, ঘরের কাজেই আমাদের আসল কাজ। সেই কাজগুলো সুন্দর করে গুছাই আমাদের করতে হয়, তা না হলে পড়ে যাই বিপদে। সময় মতো কাজগুলো একটু করে নিলে আসলে নিজেদের অনেক ভালো লাগে, বা হচ্ছে যারা পরিবারের মানুষগুলো থাকে তাদেরও অনেক ভালো লাগে। আর কেন জানি আমার ইদানিং পরিষ্কার জিনিসটা অনেক ভালো লাগতেছে। আগে আমি অবশ্য অতটা পরিষ্কার ছিলাম না, ভাবতাম যে পরে করব করতে করতে আসলে করা হইতো না। আমি কিন্তু এরকম অলস ছিলাম। তো ইদানিং হচ্ছে কেন জানি নিজের কাজগুলো করতে অনেক বেশি ভালো লাগে। আর হচ্ছে এখানে একটু মোগলাই নিয়ে এসেছিলো, তো সেটা আমরা মা মেয়ে দুইজনেই খাইলাম। মোগলাইগুলো আসলে স্পেশাল মোগলাই বলে এটাকে। তো ডিমের পরিমাণটা বেশি দেয়া থাকে, ওনারা বললেই হচ্ছে বানায় দেয় হচ্ছে স্পেশাল যেটা সেটা। এখানে ২ প্রকারের হচ্ছে টক দিছিল, তো ওইটা দিয়ে আমরা খাইলাম। হচ্ছে মধু টাইপের এটা কেমন জানি, আর একটা হচ্ছে টক যেটা বলে সেটা দিছিল আসলে। এটা দেখে আমার আসলে জিহ্বায় পানি চলে আসছে। এটা আমার আসলে অনেক পছন্দের একটা খাবার। আপনারা কে কে পছন্দ করেন এই হচ্ছে মোগলাইটা? আমার কিন্তু অনেক ভালো লাগে। আর সকালে ঘুম থেকে উঠে এখানে আমি হচ্ছে পাবদা মাছ একটু ঝোল করব মেয়ের জন্য, মানে একটু ভুনা টাইপের করব। এই মাছ হচ্ছে বেশ কয়েকদিন ফ্রিজে ছিল, মানে ১ মাস হয় নাই, প্রায় ১০-১৫ দিন পার হয়ে গেছে হয়তোবা, তারও হয়তোবা বেশি হবে। তো ভাবলাম আস্তে আস্তে একটু খেয়ে নিই, খেয়ে হচ্ছে শেষ করে দেই, কারণ হচ্ছে সামনের সপ্তাহ বাসায় চলে যাব। আসলে চলে গেলে তো তখন মাছগুলো ওইভাবে খাওয়া হবে না। বেশি মাছ হইলে আবার ভালো লাগে না। পাবদা মাছ ভুনা আসলে অনেক মজা লাগে। আমার মেয়েরও অনেক পছন্দ এই মাছটা। তো সকালে ঘুম থেকে উঠেই আমি একটু রান্নাটা করে নিব, কারণ সারাদিন আজকে অনেক অনেক কাজ আছে। মেয়ে আজকে স্কুলে নিয়ে যেতে হবে, কারণ হচ্ছে স্কুলটা ২ সপ্তাহ, সরি ১ সপ্তাহ আসলে করা হয় নাই। তো সেজন্য ভাবতেছি আজকে এই সপ্তাহটা স্কুলে নিয়ে যাই, আবার এই সপ্তাহে চলে যাব। আর হচ্ছে ওর স্কুলের ম্যাডামকে বলে আসতে হবে যে আমরা এই সপ্তাহটা থাকবো না, চলে যাব। এই তো সবগুলো হচ্ছে রান্না বান্না আমি সকালে ঘুম থেকে উঠেই করে নিয়েছিলাম। পাবদা মাছ রান্না করেছিলাম, এখানে হচ্ছে আলু ভর্তা করেছি, আর হচ্ছে মসুরের ডাল একটু ভারী করে করে নিয়েছিলাম। কারণ হচ্ছে সারাদিনেই হচ্ছে আমি একবারে রান্নাটা করে নেই রাতের মনে হচ্ছে, কারণ বারবার রান্না করতে একটুও ভালো লাগে না আমার। তো এখানে এই যে সবগুলো রান্নাই এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ভর্তাটা হচ্ছে একটু ভাগাভাগি করে নিব। এখানে আমি বেশি ভাগ করব না, কারণ ৪ টা ভাগই মনে হয় করছিলাম, আসলে ভুলে গেছি। হ্যাঁ, এখানে আমি ৪ টা ভাগ করে নিয়েছিলাম। কারণ হচ্ছে কি একটু ভাগ করে রেখে দিলে ভালো হয়। অল্প একটু করে করে রাখছিলাম যেন একটু একটু করে করে নিয়ে খাওয়া যায়। আপনাদের ভাইয়া খুব একটা খায় না, একটু নিয়েই প্লেটে নিয়েই নষ্ট করে। তো সেজন্য আমি একটু বেশি মানে করে রাখে দিছি যে অল্প একটু করে নেবে আর খাবে। সো এখানে আমি ৫ টা হচ্ছে করে রাখছিলাম ভর্তার। আর এই তো সব কাজ শেষ করে আমি হচ্ছে রুমে চলে আসছি এখন। ও খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে স্কুলে নিয়ে গিয়ে বিকালবেলা আমি এই কাজগুলো করতে বসছিলাম। এই তো রুমের আমার খুবই খারাপ অবস্থা। মিস্ত্রিরা যখন আসছিল তখন তো আরও খারাপ অবস্থা ছিল। তো আস্তে আস্তে এটা আমি হচ্ছে একটু করে গুছাই নিচ্ছি, কারণ এই মিররটা আমার অনেক শখের মিরর। এই মিররটা আমার অনেক ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে অবস্থা, মিরর থেকে একটু আমাকে হলেও দেখা যাচ্ছিল। এই মিররটা হচ্ছে টিভির রুমে ছিল, তো সেটা আমি হচ্ছে বেডরুমে সেট করে নিছি। আর এখানে বাবুই পাখিটাও আমি হচ্ছে এখানে লাগাই নিব, কারণ হচ্ছে এই মিররটা আমি অনেক দিন হলো এখানে রাখার চেষ্টা করতেছিলাম। আপনাদের ভাইয়াকে বলতেছিলাম এখানে ড্রিল মেশিন দিয়ে ফুটা করে নিতে, কিন্তু সে আসলে কোনো হচ্ছে মানে এত অলস, কি বলবো আর, অলস মানুষ আসলে আমার লাইফে আমি কমই দেখছি। সে কিন্তু হচ্ছে সারাক্ষণ ফোন চাপে, আর হচ্ছে অফিস থেকে এসে কোনো কাজ করতে চায় না। খুবই বিরক্ত লাগে আমাকে এই বিষয়টা। তো আস্তে আস্তে ভাবলাম সে যেহেতু আমাকে কোনো হেল্প করে দিবে না, আমি আমার মতো আস্তে আস্তে এগুলো করে নিই। এই তো জানালাগুলোও একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপর জানালাগুলো পরিষ্কার করা হয়ে গেলে আমি পর্দাগুলো লাগাই নিয়েছি। এই হচ্ছে পাইপটাও শুধু খুলে রাখছিল,
আমি শুধু হচ্ছে পরে লাগাই দিয়ে রাখছি। আর ভাবলাম যে পুরো রুমটাই একটু সুন্দর করে গুছাই নেই। ওয়ারড্রোবের উপরটাও আমি হচ্ছে আস্তে আস্তে একটু গুছায় রেখে দিলাম। এর ওয়ারড্রোবের উপরে হচ্ছে লাইট আছে। এই লাইটের কারণে এখানে উপরে পোকা পড়ে যায়। তো সেজন্য আমি হচ্ছে একটু ঘন ঘন পরিষ্কার করার চেষ্টা করি। তারপরেও হচ্ছে এখানে পোকা পড়ে ভালো লাগে না। আমার এই জিনিসটা খুবই বিরক্ত লাগে। তো সব কিছুই আমার পরিষ্কার করা হয়ে গেছে। দেখেন আমার রুমটা কত সুন্দর দেখা যাচ্ছে। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে ঈমানের অঙ্গ। আমরা হচ্ছে যারা মুসলমান মানুষ আছি তারা হচ্ছে এই জিনিসটা জানি। অনেক ধর্মেরই হচ্ছে লোকজন দেখে আমার ভিডিও, আমি হচ্ছে অনেক খেয়াল করে দেখেছি। তো যাই হোক, আমার এই তো কাজ শেষ হয়ে গেছে। আমি একটু ফাইনালি সব হচ্ছে জিনিসগুলো গুছিয়ে নিয়েছি। আর এই তো সন্ধ্যার দিকে কারেন্ট ছিল না, ভাবলাম বাইরে থেকে ঘুরে আসি। ঘুরতে গিয়ে আমার পাশের ফ্ল্যাটের একজন বাচ্চার পরীক্ষা, তো ভাবলাম ওর হচ্ছে জন্য একটু কলম, খাতা, পেন্সিল কিনে নিয়ে আসি। তো ওর জন্য একটু কলম আর হচ্ছে পেন্সিল, রাবার এগুলোও কিনে নিয়ে আসছি। আর পাশের ফ্ল্যাটে সেগুলো দিয়েও এসে এই যে মেয়ের জন্য সেগুলো দেখাচ্ছিলাম।